আজ থেকে প্রায় 2500 বছর আগের ঘটনা। এটা প্রাচীন গ্রিসে ঘটছিল। ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে 20-25 জন মিলে গল্পগুজব করতেছে। হঠাৎ করে গল্প করতে করতে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারপরে তার সারাটা শরীর, ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল। বেশ কিছুক্ষণ কাঁপলো। আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধহয় কোনো অপকর্ম করছে, অন্যায় করছে, এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না, কিন্তু যে পানিশমেন্ট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। তো এইরকম 1-1.5 মিনিট হওয়ার পরে কাঁপুনি যখন বন্ধ হলো, কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে। সেই লোকটা বলতেছে কি হয়েছে স্যার, কিছু খেয়াল নাই। আশেপাশের লোক বলতেছে না, তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো, তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না, তোমার বিচার করতে হবে। বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল জোর জবরদস্তি করে টেনে হেসড়ে তাকে সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে। তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল, সে জানেও না যে কি করছে। সে বলতেছে আমি তো কিছুই জানি না, কিছুই খেয়াল করতে পারছি না। আশেপাশের সবাই বলতেছে যে না, এরকম ঘটনা ঘটছে, সে অজ্ঞান হয়ে গেছিল, তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল। তখন বিচারকরা এদিক ওদিক তাকাইলো, সবাই একই সাক্ষী দিচ্ছে, এবং বিচারকরা বুদ্ধিশুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো, এই সমাজে তোমার আর রাখা যাবে না, তোমাকে 1 সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে, ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না, শুধু আলাদা করে যে চেহারা দেখার বুদ্ধি নাই, খাবার দাবার দিত, এরকম করে 1 সপ্তাহ রাখবো, তারপরে তোমাকে এইখান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। প্রাচীন গ্রিস দেশে 2500 বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো, তখন তাকে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো। বিচারকরা যখন শুনতো যে 8-10 জন বলতেছে যে হ্যাঁ এই লোকের এইরকম ঘটনাই ঘটছে, তখন তাকে 1 সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠিয়ে দিত। তো এরকম করে প্রায় 15-20 বছর চলছে এই ঘটনা প্রাচীন গ্রিসে। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ঘটনাটা একদিন বিচার চলছে, একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল, তার শাস্তি, তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা আলোচনা করছে, হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে, এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে সেই রকম তার শরীরটা কাঁপতেছিল। মানুষজন চিন্তা করতেছে প্রধান বিচারক, মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি, উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে। এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কে করবে, এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কিনা। এবং অন্য বিচারকরা বলতেছে না, আমরা যতদিন থেকে আসি ইনি তো আমাদের চিফ জাস্টিস, এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই, কোনো খারাপ কাজ দেখি নাই, সারা জীবন খালি মানুষের উপকার করছে, এই লোক হঠাৎ করে অজ্ঞান হইলো, কারণটা কি? তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি, সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা। তখন হঠাৎ করে একটা লোক হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আছে। বলছে ঠিক আছে, তাহলে ওইখানে আমরা যাই, ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এইটার অন্য কোনো কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা। একটা তদন্ত কমিটি ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন, যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন। ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এইটার ফাউন্ডিং ফাদার, আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে, ওনার নাম হিপোক্রেটাস। যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলে চান্স পায় তখন যার নামে ওত দেয় তার নাম হিপোক্রেটাস। এবং ইন্টারেস্টিং জিনিস, উনি ওনাদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন, আমি এটা নিয়ে একটু গবেষণা করি, একটু ভাবনা চিন্তা করি, তারপর আপনাদের বলবো। বাস, ওনারা চলে গেছে। 1.5-2 সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যে আমি কারণ খুঁজে পেয়েছি। সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি। যখন হিপোক্রেটাসের 1-to-1 সামনাসামনি আসছে, তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোন ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে, কোনো পাপ করছে, এই কারণে তাকে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, ব্যাপারটা মোটেই এরকম না। তা ব্যাপারটা কি? বলছে ব্যাপারটা মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়। এই ক্রিয়া বিক্রিয়া 440 হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না, এমন হয়ে যায়, দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজ হয়ে গেছে, ওর মাথা ওই সময় অকেজ হয়ে গেছে, এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল। এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে, অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে কায়দা কানুন করছে নাকি। ওনারা ওইখান থেকে হিপোক্রেটাসের কাছ থেকে যখন ফিরে আসছে, আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দী করা ছিল, কিন্তু ওনার নির্বাসনে পাঠায়নি। কেন? কারণ যে বিচারক নিজেই যে অজ্ঞান হয়ে গেছে, যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না। তখন করছে কি, এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না, নিশ্চয়ই সামথিং ইজ রং, কোথাও যেন একটা মিস্টেক হচ্ছে। কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলছে। মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি, ওর মধ্যে মাখন রাখলে যেমন হয়,
টোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাকনের মতো। তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না, কোনো ক্রিয়া বিক্রিয়া নাই, নিশ্চয়ই তাহলে ওই জ্ঞানী লোক কোনো কায়দা কানুন করে আমাদের বোকাশোকা বানাই দিচ্ছে। এরা আবার ওইখানে দৌড়েছে, যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না। উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় এটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুকণার সমান হবে না। বলে তাই নাকি? কয় হ্যাঁ। বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে। আজ থেকে 2500 বছর আগে যখন কোনো টেকনোলজি ছিল না, কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না, তখন হিপোক্রেটাস এই ঘটনাটা বলছে। এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি। স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে, আমি কিন্তু ধরবো, বি কেয়ারফুল। পরীক্ষাটার নাম হচ্ছে ইইজি। কি নাম? আচ্ছা মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি, হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না, মাঝখানে সিটা কেটে দিব, সি এর জায়গায় ই দিব, ইইজি। কি নাম? ইলেকট্রোএনসেফালোগ্রাম। মানেটা কি? ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে, ঢেউ। আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে? ঢেউ। অ্যাবসলিউটলি ঢেউ। প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে। ব্রেইনের মধ্যে মোটা দাগে 5টা ওয়েভ আছে, মোটা দাগে 5টা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েভ। ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায়, যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে। আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো। বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি, ঠিক না? ইংরেজির প্রথম বন্ডের নাম কি? এ দিয়ে শুরু, আলফা ওয়েভ। কি নাম? কারণ প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনের ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে রাতের আর্লি উনি ঘুমাইতো, এবং ঠিক কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায় ভোর 3টা, 3:30, 4টার মধ্যে ঘুম থেকে উঠবে। আলফা ওয়েভ, ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা, 5টা থেকে সকাল 8টা, 9টা। এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে। নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি, 20টা মিনিট, 20 মিনিটে দেখবো অন্য সময়ের 1.5-2 ঘন্টার পড়া হয়ে গেছে। তাইলে আর্লি মর্নিং। আর প্রত্যেকবার নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি, ইনশাআল্লাহ ব্রেইনে দেখবো 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে।